হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসলাম লাভ ক্ষতির পার্ট 2। ঠিক আছে, আপনারা দেখতে পারবেন যে প্রথম প্রশ্নটি দেওয়া রয়েছে, এক ব্যক্তি 120 টাকায় ঘড়ি কিনে 180 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত? এই ধরনের অঙ্ক আপনারা দিয়ে কী করতে পারবেন? ঠিক আছে, আপনাদের আমি বেসিকটি বলে দিই কীভাবে। 120 টাকায় ঘড়িটি কিনে মানে কত টাকায় কিনেছে? 120 টাকায় 180 টাকা বেচে, 180 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে বলুন তো? 120 টাকাতে কিনে 80 টাকা মানে 60 টাকা লাভ হয়েছে এখানে। তা আমরা কি লিখতে পারি? 120/60 ইন্টু 100। যদি আমরা কাটি তাহলে কি চলে আসবে? আলটিমেটলি টু দা কাটলে 50, তাহলে আনসার 50% হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এটা দেখেই অঙ্কগুলি করতে পারবেন। পরবর্তী অঙ্কটা কি দেওয়া রয়েছে একটু লক্ষ্য করবেন। পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে একটি লোক 60 টাকা সাইকেল কিনে 480 টাকায় বিক্রি করলে বাধ্য হলে ক্ষতির হার কত? ঠিক আছে, 600 টাকায় কিনে 480 টাকা বিক্রি করলো। ঠিক আছে, তো কত টাকায় কিনেছিল সবসময় আমরা লিখবো, মানে ক্রয় মূল্যটা সবসময় আমাদের নিচে থাকবে। ঠিক আছে, কত টাকায় কিনেছিল? 480 টাকা। কত টাকা বেশি তাহলে? কত টাকা কমে সে বিক্রি করলো? বলুন, আপনারা বলুন। যদি আপনারা দেখেন তাহলে 120 টাকা ইন্টু 100, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? 20। কাটাকাটি যদি করি, 0 0 কাটলাম, তারপরে 12 দিয়ে 5 12 60, 5 দিয়ে 100 কাটলে 20, তাহলে আনসার 20। ঠিক আছে, আপনারা এইগুলো অঙ্কগুলি দিয়ে কী করতে পারবেন? ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখুন কী দেওয়া রয়েছে। পরবর্তীটা অঙ্ক দেওয়া রয়েছে 3 নম্বর অঙ্কটাতে। একটি টিভি, ঠিক আছে, একটি টিভি 820 টাকায় কিনে 25% ক্ষতিতে বিক্রি করল, বিক্রয় মূল্য কত? তাহলে এই ধরনের অঙ্ক আরও সোজা। কীভাবে করবেন দেখুন, 820 একে আমরা ফ্র্যাকশন ভ্যালু বলেছিলাম 25-এর 1/4 হয়। এটা আপনারা আমাদের প্লেলিস্টে রয়েছে ভিডিওতে, শতকরার অঙ্ক তে কীভাবে বের করতে হয় এটা দেওয়া রয়েছে ভিডিওতে, অবশ্যই আপনারা গিয়ে ভিডিওটা দেখবেন। তো এতর সাথে ইন্টু ক্ষতি বলেছে, তাহলে এটার সাথে এটা মাইনাস হবে, তাহলে 40/3 হবে। তাহলে যদি আমরা কাটি, কত চলে আসবে? 4 দিয়ে যদি কাটি আমরা, চলে আসলো 2 টাইম এবং 5, এখানে একটা 0 চলে আসবে। ঠিক আছে, 400 205, এটার সাথে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত চলে আসবে? 615। ঠিক আছে, 615 টাকা চলে আসবে। তাহলে এটা আমাদের আনসার এটা। ঠিক আছে, এই অঙ্কগুলি আপনারা দেখেই করতে পারবেন, সহজে অঙ্কগুলি করতে পারবেন। পরবর্তী অঙ্কটা দেখুন। বলে দেওয়া রয়েছে যে একটি দ্রব্য 400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। এবারে বলেছে এত লাভ হবে। সেম প্রসেস আমরা লাগিয়ে দেবো। 15% ভ্যালু কত আমরা জানি? 3/20। এখন লাভ হয়েছে, লাভ হলে 20 সাথে 3 আমরা গুণ করে নেব। 23, 0 0 আমরা প্রথমে কেটে নিই। যদি 2 দিয়ে যদি কাটি 20, তাহলে এটার সাথে 20 মানে কত? 46, একটা 0, তাহলে আনসার সি। দেখি আমরা অঙ্কগুলি করছি, দেখুন কীভাবে করছি। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, দেখুন এই ধরনের অঙ্ক, বিক্রয় মূল্যের উপর লাভ কত, এই ধরনের অঙ্ক একটা ফর্মুলা রয়েছে যে x/100 প্লাস এক্স ইন্টু 100। এই ফর্মুলাতে আপনারা বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই অঙ্কগুলি একদম সহজে হয়ে যাবে। কীভাবে একটু দেখুন কীভাবে আমি করছি। ঠিক আছে, কীভাবে করছি। এক্স মানে আমাদের 20% দেওয়া রয়েছে, আর লাভের হার মানে 100-র সাথে আমরা 25 যোগ করবো, তাহলে কত চলে আসবে? 125 ইন্টু 100। আমরা যদি কাটি তাহলে কত? 5 টাইম 5 দিয়ে যদি আমরা কাটি 20। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এটা 20% হবে, এটা 20%। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।